হাই এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা জৈব রসায়ন চ্যাপ্টারের ইউপ্যাক নেমিং বা ইউপ্যাক নামকরণ এই ব্যাপারটাকে না ভালো করে জেনে নেব, বুঝলি? দেখ, তোদের জৈব রসায়ন তোরা পারিস, কিন্তু ইউপ্যাক নামকরণ এলেই যেন তোদের পেট গুড়গুড় করে হাগা হাগা পায়, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম, যখনই আমরা পরীক্ষায় ইউপ্যাক থেকে কোয়েশ্চেন দেখি তখনই আমাদের একটু মাথাটা ঘুরে যায়। তাহলে আজকের ক্লাসে সহজ সরলভাবে ইউপ্যাকের এই নামকরণ ব্যাপারটা ভালো করে বোঝা যাক, বুঝলি? ডিসকাস করা যাক, চল। এই ক্লাসটা শেষ হতে হতে তোরা যেন ইউপ্যাক নামকরণ দারুণভাবে পারিস, এটাই হচ্ছে মেন মোটো। সো ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে ইউপ্যাক নামকরণ আমি আগে থেকে একটু লিখে রেখেছি যাতে তোদের সুবিধা হয় লিখে নিতে। আর আগেই বলে রাখছি, আমার হাতের লেখা তো মারাত্মক, একটু বুঝে নিস, ক্ষমা ঘেন্না করে দেখে নিস আর কি। সো ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমি প্রথমে একটা দুটো জিনিস, আচ্ছা প্রথম কথা বলি, ইউপ্যাক বা আইউপ্যাক প্রনাউন্সিয়েশনটা হয় ইউপ্যাক, ওকে? সো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা ফুল ফর্ম আমাদের কোনো কাজে লাগে না। তার কিছু রুলস আছে। বেসিক রুলসগুলো হচ্ছে সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল বা লংগেস্ট কার্বন চেন, তারপর আছে লোয়েস্ট নাম্বারিং মানে সর্বনিম্ন সংখ্যা, আর 3 নম্বর হচ্ছে আক্ষরিক ক্রম বা অ্যালফাবেটিক অর্ডার। এগুলো কোনটা কখন কাজে লাগবে আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। আর দ্বিতীয়ত আমার একটা রুলস আছে যে কিভাবে আমি নেমিংটাকে লিখবো। সো সেখানে আমি একটা রুলস লিখে দিই, নেম প্লাস টাইটেল প্লাস ডাবল বন্ড প্লাস ট্রিপল বন্ড, মানে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, এটা একসাথে দেওয়া হয় না তোদের ক্ষেত্রে, 11-12 দেয় ডাবল বন্ড অর ট্রিপল বন্ড অ্যান্ড তার সাথে ফাংশনাল গ্রুপ। এবার স্যার এই যে জিনিসটা বললো এটা তো কিছু মাথায় ঢুকছে না, ঢুকবে ধীরে ধীরে, একটু ধৈর্য নিয়ে খালি ভালো করে ভিডিওটা দেখতে থাক। সো এখানে আমাদের প্রশ্নে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে ঠিক কত ধরনের ইউপ্যাক নেমিংকে দেওয়া হয় না, দেওয়া হয় সেটা হচ্ছে শৃঙ্খলযুক্ত, সাধারণ শৃঙ্খলযুক্ত, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত, আর একটা হয় সেটা হচ্ছে কার্যকরী মূলক যুক্ত মানে ফাংশনাল গ্রুপ যুক্ত। এই 3 ধরনের ইউপ্যাক নামকরণ আসতে পারে আমাদের মাধ্যমিক পরীক্ষায়। তো তার জন্য আমরা এগুলোকে প্র্যাকটিস করব। এবার আমাদের এই রুলস বোঝার আগে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি তো আমরা জানি। কার্বন কি করে? কার্বন অন্য কার্বনকে বিকর্ষণ না করে বরঞ্চ আকর্ষণ করে এবং বন্ধন সৃষ্টি করে। কি বন্ধন? সমযোজী বন্ধন। কার্বন অন্য কার্বনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে কি তৈরি করে? লম্বা চেন তৈরি করে, বুঝলি? তো এই চেনগুলো কিরকম হয়? একটা কার্বন হলে তার নামটা কি হয়? মিথ। দুটো কার্বন হলে তার নাম হয় ইথ। 3টে কার্বন হলে হয় প্রপ। সো এই নামটা কে দিয়েছে স্যার? এটা অদ্ভুত নাম, দিতে পারতো হাবলু, বাবলু, ঘন্টু, হ্যাঁ, বাট না, এই নামকরণটা দিয়েছে ইউপ্যাক সোসাইটি, গোষ্ঠী, ঠিক আছে? তো তারা নামকরণের সময় কি কি বললো আগে প্রথম বোঝা যাক। তো কি বলা হয়েছে দেখো, এখানে লেখা রয়েছে, তোমরা হয়তো বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ। 1 নম্বর কার্বন যদি একটা থাকে তাহলে সেটাকে তার নাম হয় মিথ। অ্যালকেন আমরা জানি যে হাইড্রোকার্বনের আন্ডারে 3টে পার্ট, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই তো? সো এই যে অ্যালকেন চেনে এন প্রেফিক্সটা এখানে বসে যায়, মানে মিথ এন, দেখো মিথ আর এন, মিথেন। ইথ, দুটো কার্বন থাকলে তাকে কি বলা হয়? ইথ। তাহলে সেখানে হয় ইথ প্লাস এন, ইথেন। অ্যালকিনে থাকে ইথ ইন আর অ্যালকাইনে হয় ইথাইন। স্যার এগুলো বুঝলাম, কিন্তু বোঝার আগে আপনি একটু বুঝিয়ে দিন যে এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কোথা থেকে এলো। দেখো, জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ড মেনলি হাইড্রোজেন অ্যান্ড কার্বন নিয়ে তৈরি হয়। পুরোটা না, বা 99% জৈব যৌগ হাইড্রোজেন অ্যান্ড কার্বন দিয়ে গঠিত, তাই তাদেরকে বলে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন দু ধরনের, একটাকে বলে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, আর একটাকে বলে অসম্পৃক্ত, সেটাকে বলে আনস্যাচুরেটেড। এই সম্পৃক্তর মধ্যে পড়ে অ্যালকেন,
অ্যালকেন, যেটার ফর্মুলা হলো CnH2n প্লাস 2। এটা হচ্ছে তার সাধারণ সংকেত, যেটা কি করে এক বন্ধন তৈরি করে, কার্বনগুলির মধ্যে এক বন্ধন সৃষ্টি হয়। CnH2n এর n মানে কি পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5। তাহলে n এর জায়গায় যদি আমি 1 2 ধর 2 বসালাম, তাহলে এখানে হবে C2H2n, তার মানে কি 4 প্লাস 2 6, H6। তার গঠনটা কেমন হবে, CH3 বন্ড CH3। এই কার্বনগুলি একে অপরের ওপর কটা বন্ড করবে, একটা করে। আর সেই বন্ডকে কি বলা হয়, এক বন্ধন, বা এটাকে বলা হয় সিগমা বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ধন। ক্লিয়ার? এবার এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগ, এটা দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনে দ্বিবন্ধন থাকে কার্বন কার্বন, এবং তার ফর্মুলা হচ্ছে CnH2n। আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তিনটে সমযোজী বন্ধন থাকে, তাকে বলে, তার ফর্মুলা হচ্ছে CnH2n-2। আমরা একটা করে গঠন দেখে নিই, যেমন এখানে একটা উদাহরণ বুঝলাম। তো এই অ্যালকিনে কি হয়, একটা গঠন ধরে নিই, এটা n = 3। তাহলে এর সংকেত থাকে হবে C3H2n, মানে H কি হবে 6, রাইট? এর গঠনটা কি হবে, গঠনটা হবে এরকম, CH3 CH ডাবল বন্ড CH2, মানে একটা সেখানে কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। আমরা যদি এটায় 3 ধরে নিই, তাহলে কি হবে C3H2n-2, তার মানে H4। দেখো 2n মানে 6, -2 মানে 4, তাহলে সেটা কি হবে CH3C ট্রিপল বন্ড CH। দেখো কার্বন 3টে, হাইড্রোজেন 4টে, ভালো করে দেখতে পাচ্ছ ক্যামেরাতে? তাহলে এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বা অ্যালকেন, যার মধ্যে একটাই বন্ধন থাকে, তাকে বলে সিগমা বন্ধন, এবং তার সাধারণ সংকেতটা হচ্ছে এটা। অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকে সমযোজী, তার সাধারণ সংকেত CnH2n। তার একটা উদাহরণ পেয়েছি আমরা। আর এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মানে অ্যালকাইনের ক্ষেত্রে থাকে CnH2n-2, তার সংকেত পেয়েছি এটা। এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন, স্যার আপনি বললেন এখানে থাকে সিগমা বন্ধন। দেখো এদের ক্ষেত্রে একটা করে থাকে সিগমা, আর একটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন মানে দুর্বল বন্ধন, আর সিগমা হচ্ছে স্ট্রং, শক্তিশালী। তাহলে এখানে একটা সিগমা, দুটো পাই বন্ধন থাকে। এই পাই বন্ধন দুটো উইক হয়। সিগমা সবসময় মাথা রাখবে, কার্বন আর একটা কার্বনের সাথে সর্বদা একটাই সিগমা বন্ধন করতে পারে, এবং বাকি যে বন্ধনগুলো হয় দ্বিবন্ধন ত্রিবন্ধন, তোরা সমযোজী বন্ধন চ্যাপ্টারে পড়েছিস, সেখানে হয় সেটা পাই বন্ধন। ওকে, এবং মাথায় রেখো যে সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন, সরাসরি অভিলেপনের ফলে ঘটে কক্ষকগুলির, এবং পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। এটা হচ্ছে পার্শ্বীয় কক্ষকগুলির মধ্যে, পারমাণবিক কক্ষকগুলির মধ্যে পার্শ্বীয় অভিলেপনের মাধ্যমে এটা সৃষ্টি হয়, এই পাই বন্ধন। ঠিক আছে, এবার আমরা যেহেতু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন জেনে গেছি, তাহলে নামকরণটাও জেনে যাই। আমরা চলে যাব ওই পেজটা যেখানে তোমাদের জন্য নামকরণগুলো আমি করে রেখেছি। তাহলে এখানে কি বলছে, একটা কার্বন হলে মিথ, দুটো কার্বন হলে ইথ, তিনটে কার্বন প্রোপ, চারটে বিউট, পাঁচটা পেন্ট, ছটা হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, 10টা পর্যন্ত আমাদের দরকার পড়ে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে নামকরণটা খুব সোজা। দেখো অ্যালকেনের ক্ষেত্রে আমরা করি মিথেন, কারণ এন আছে লাস্টে। ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। দেখো অ্যালকিনে উচ্চারণটা বা টানটা কি আসছে, ইন, ইন। সো ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, এইভাবে। বাকিগুলো আমি আর লিখিনি, তোমরা লিখে নিও একটু। অ্যালকাইনের ক্ষেত্রে টানটা কি আসছে, আইন। সে যেন মানে হেঁড়ে গলায় গান করছে, আইন। সো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন। ঠিক আছে, সো চেনগুলোর নাম আমরা এইভাবে করতে পারি, এটা খাতায় কিন্তু লিখে নিও। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের আরো একটা জিনিসের দরকার পড়ে, সেটা হচ্ছে জানার নামকরণকে ভালো করে শেখার জন্য আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলককে জানা।
দেখো কার্যকরী মূলকের ক্ষেত্রে অনেকগুলো কার্যকরী মূলক থাকলেও তোমাদের ক্লাস 10-এ 4-5টা কার্যকরী মূলক দরকার পড়ে। যে কার্যকরী মূলক মানে কি, মানে এই যে একটা অ্যালকেন চেন রয়েছে CH3 CH2 CH2, এদের একটা ধর্ম আছে, ভৌতম রাসায়নিক ধর্ম, অ্যালকেনের ভৌত রাসায়নিক ধর্ম আছে এই যৌগটার, কিন্তু এর সাথে যদি আমি OH গ্রুপ বসিয়ে দিই, অ্যালকোহল গ্রুপ বসিয়ে দিই, তখন এই গোটা গ্রুপটার ভৌত রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়ে এই গ্রুপের ভৌত রাসায়নিক ধর্মকে ফলো করে বা মেনে চলে। তার মানে গোটা যৌগটাই তখন তার রাসায়নিক ধর্মে পরিবর্তিত হয়ে সেটা অ্যালকোহলের রাসায়নিক ধর্মে, বা যৌগটি অ্যালকোহল তৈরি হয়ে যায়, অ্যালকোহলিক ধর্ম বা অ্যালকোহল হয়। সো এবার এটা থেকে স্যার শুধু একটা এক্সাম্পল দিলেন সেটা নয়, তুমি CH2COOH বসাও, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। এই অ্যাসিড গ্রুপের সাথে একটা জৈব যৌগ বসলে সেটা সেই গ্রুপটাও অ্যাসিডিক হয়ে যায়, সেই গ্রুপটাও অ্যাসিডিক হয়ে যায়। এখানে আমরা ফাংশনাল গ্রুপের, তাই জন্য তাদেরকে কি বলে, কার্যকরী মূলক। দেখো এখানে কার্য করছে, তাই কার্যকরী মূলক, মানে কি কার্য করছে, এই যৌগগুলোর ভৌত রাসায়নিক ধর্মকে পরিবর্তিত করে দিচ্ছে, বিশেষ করে রাসায়নিক ধর্মকে। ওকে, সো এই কার্যকরী মূলকের ক্ষেত্রে আমরা কি নিয়েছি এখানে, COOH, মানে এটাকে বলা হয় ওয়িক অ্যাসিড বা ওয়িক গ্রুপ। নামকরণে OH কে বলা হয় অল, অ্যালকোহল, CHO কে বলা হয় অ্যালডিহাইড, CO কে বলা হয় ওন বা কিটোন, আর X মানে হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, X মানে ওই X না, না না একদম না। ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালো গ্রুপ। হ্যালো মানে কি, যেমন ক্লোরিনকে বলা হয় ক্লোরো, ব্রোমিনকে বলা হয় ব্রোমো, আয়োডিনকে বলা হবে আয়োডো, ফ্লুরিনকে বলা হয় ফ্লুরো, এইভাবে। এটাও কিন্তু তোরা লিখে নিস। তাহলে আমাদের আইইউপ্যাক নামকরণ করার আগে না কিছু কিছু পয়েন্ট ভালো করে জানা উচিত। যারা আইইউপ্যাক নামকরণ ভালো করে করতে চাও, মানে ইউপ্যাক নামকরণ ভালো করে করতে চাও, প্রথম তাদের জানতে হবে যে মিথেন থেকে ডেকেন পর্যন্ত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামের কি পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট আমাদের কি জানতে হবে, দ্বিতীয় পয়েন্ট আমাদের জানতে হবে ফাংশনাল গ্রুপ কাকে বলে এবং তাদের নামগুলো কি কি, ফাংশনাল গ্রুপের ইউপ্যাক নামকরণগুলো কি কি। তৃতীয় জানতে হবে ইউপ্যাক গোষ্ঠীর তরফ থেকে কি কি রুলস আছে, কি কি নিয়মাবলী আছে আমাকে ফলো করতে হবে। এই তিনটে জিনিস জানতে হবে। ওকে, এই তিনটে জিনিস জানার পর এরপর আমরা ইউপ্যাক নামকরণ করতে পারবো। যতক্ষণ না তোমাদের এই তিনটে পয়েন্ট তোমরা পড়ে নিচ্ছ বা ভালো করে জেনে নিচ্ছ, ততক্ষণ কিন্তু তোমরা ইউপ্যাক নেমিং করতে পারবে না। আমাদের সমস্যার কথা, আমরা ডাইরেক্ট চলে যাই ইউপ্যাক নেমিং করতে, তারপর পারি না। তো আগে এগুলো ভালো করে বুঝে নাও, দেন ইউপ্যাক নেমিং। এইবার এই ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে, ইউপ্যাক এই নেমিং এর ক্ষেত্রে আমরা চলে যাই প্র্যাকটিসে। দেখো কি কি বলেছি, যে ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে ইউপ্যাক নেমিং এ বলা হয়েছে রুলস বলা হয়েছে এবং কি কি আসবে সেটা বলা হয়েছে, মানে কি কি ধরনের ইউপ্যাক নেমিং আসবে সেটা বলা হয়েছে। এইবার এই রুলসগুলো সম্বন্ধে আমরা জানবো। ওকে, সো প্র্যাকটিসে চলে যাই। প্রথম প্র্যাকটিস আমরা করব শৃঙ্খল যুক্ত, প্রথম প্র্যাকটিস করব, ঠিক আছে। এটা শৃঙ্খল যুক্ত নামকরণের আমি কিছু উদাহরণ নিয়েছি, 7খানা উদাহরণ নিয়েছি, এক এক করে জানবো। আজকের এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ইউপ্যাক নামকরণ মাধ্যমিকে 1 নাম্বারও ভুল হবে না এবং কারোর মনে কোনো ভয়ও থাকবে না। ওকে, সো প্রথম দেখো বলা হয়েছে CH3 CH2 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 CH3 এর নামকরণ করতে। এর নামকরণ করার সময় প্রথম আমাকে কি রুলটা কি ছিল, সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল। দেখো সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল বলতে এমন একটা শৃঙ্খল যার অভিমুখ একদিকেই হয়, এমন একটা শৃঙ্খল যার মধ্যে সব থেকে বেশি সংখ্যায় কার্বন থাকে। এটার ক্ষেত্রে শৃঙ্খলটা স্ট্রেট এবং কার্বন সংখ্যা রয়েছে, আমি যে দিক থেকে খুশি গুনতে পারি 1 2 3 4 5, 5টা কার্বন। তাহলে এর নাম কি হবে? আর দেখো আমরা কি কি দেখবো, কার্বন কটা আছে আর কি দেখবো এখানে, বন্ধনটা কি জাতীয় বন্ধন। দেখ বন্ধনটা এক বন্ধন, তার মানে N মানে অ্যালকেন। সিঙ্গেল বন্ড হলে কি হয় কিছুক্ষণ আগে শিখিয়েছি, তাহলে 5টা কার্বন আর N, তাহলে তাকে কি বলবো, পেন্টেন। পেন্টেন বাংলাতে তোরা লিখে নিস পেন্টেন। এইখানে যদি আমরা এই পরেরটা করি, দেখো
সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল, প্রতিবার তোমরা নিয়মকে কিন্তু একই রাখবে, প্রথম থেকে করবে। সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল এটা। সেই সর্ববৃহৎ কার্বন শৃঙ্খলে দ্বিতীয় রুলটা কি ছিল? লোয়েস্ট নাম্বারিং, সর্বনিম্ন সংখ্যা। দেখ, সর্বনিম্ন সংখ্যা মানে আগে সর্ববৃহৎ কার্বন শৃঙ্খলটা দেখে নিলি, দেখে নিয়ে দেখবি যে কোন দিক থেকে ব্রাঞ্চ বা শৃঙ্খলটা আগে হচ্ছে। এক্সাম্পল দেখ, আমি যদি এই কার্বনটাকে গুনি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে ব্রাঞ্চ হচ্ছে, শৃঙ্খল হচ্ছে। কিন্তু যদি এই দিক থেকে গুনিস, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনেই শৃঙ্খলটা হচ্ছে। তাহলে এই দিক থেকে গুনলে 3 নম্বরে, এই দিক থেকে গুনলে 2 নম্বরে। সর্বনিম্ন সংখ্যা মানে কি? কত কাছাকাছি শাখাটা আছে, বা কত কাছাকাছি দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে। তাহলে ফাংশনাল গ্রুপ, সাধারণ ব্রাঞ্চ বা শৃঙ্খল, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এগুলো কত কাছাকাছি আছে সেই সর্ববৃহৎ চেনের, সেদিক থেকে আমরা নাম্বারিংটা করব 1 2 3। মাথায় ঢুকলো? যেমন এই দিক থেকে করলাম 1 2, 2 আছে। আচ্ছা, এটা কি গ্রুপ আছে? এটাকে বলে মিথাইল গ্রুপ, মিথ। আর যখন বড় অ্যালকেন চেনের আন্ডারে শর্ট অ্যালকেন চেন থাকে তাকে বলে অ্যালকাইল, সাবস্টিটিউটেড, প্রতিস্থাপন অ্যালকাইল। তো মিথ থেকে মিথাইল, সো এই গ্রুপটাকে কি বলা হয়? মিথাইল। তাহলে নামটা কি হবে? দেখো 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, তাহলে লেখো নামটা। তাহলে 2 মিথাইল, দেখো 2 মিথাইল, প্রথমে বুঝবে যে অক্ষর এবং সংখ্যার মধ্যে একটা হাইফেন থাকবে, 2 মিথাইল। এবার এটা কি হলো? এটা হলো নাম। নাম মানে শাখা বা ব্রাঞ্চকে বলা হয় নাম। আমাদের নাম চেঞ্জ হয় গন্টু, বাবলু, মন্টু, ঠিক আছে, হাদু, পদু, এসব নাম দিয়ে। সো এইভাবে নাম চেঞ্জ হয়। তাহলে 2 মিথাইল। আর 4টে কার্বন আছে, 3 4, 4টে কার্বন, সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন। তাহলে কি লিখবো? বিউটেন, 2 মিথাইল বিউটেন। সবার মাথায় ঢুকেছে তো? ধীরে ধীরে মাথায় ঢুকছে। তারপর আবার প্র্যাকটিস করি। প্র্যাকটিস আমরা যত করব ইউপ্যাক নামকরণ, তত আমরা এটা ভালো করে বুঝতে পারবো। তোমাদের চাই প্র্যাকটিস, আর রাফ পেজ নাও, ওখানে লেখা শুরু করো। যত প্র্যাকটিস করবে তত বেটার। এরপর কি দেখো, আবার আমরা প্রথম থেকে, লংগেস্ট কার্বন চেন হচ্ছে এটা। নাম্বারিং 1 2 3 4, সর্বনিম্ন সংখ্যা এদিক দিয়ে হচ্ছে। তাহলে 2তে কি আছে? মিথাইল। আবার 2তে কি আছে? মিথাইল। তাহলে কিরম ভাবে লিখবো? 2, 2। জানবে যে দুটো সংখ্যার মধ্যে সবসময় কমা হয়, 2, 2। আর সংখ্যার অক্ষরের মধ্যে কি হয়? হাইফেন, কিছুক্ষণ আগে স্যার বললো। তাহলে 2, 2 ডাইমিথাইল। দেখো দুটো মিথাইল আছে, ডাইমিথাইল। ওকে, ডাইমিথাইলের পর কটা? 4টে কার্বন। তাহলে সিঙ্গেল বন্ড বিউটেন, ডাইমিথাইল বিউটেন। তাহলে কি লিখলাম? 2, 2 ডাইমিথাইল, এইটা হবে না, ডাইমিথাইল বিউটেন। ওকে, পরেরটায় যাই। তোরা নিজেরাই অনেকে করতে পারছিস, তাই নয় কি? অনেকে হয়তো এগিয়েও গেছিস আমার পড়ানোর থেকে, নিজে করতে করতে। দেখো এখানে আমরা গুনবো 1 2 3 4 5। 3তে আছে মিথাইল, 2তে আছে মিথাইল। আর টোটাল কার্বনটা কত? পেন্টেন চেন। তাহলে নামটা কি হবে? 2, 3, 2, 3 ডাইমিথাইল, 2, 3 ডাইমিথাইল, 5টা মানে পেন্টেন, তাই তো? সিঙ্গেল বন্ড অ্যালকেন চেন। তাহলে 2, 3 ডাইমিথাইল পেন্টেন। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। দেখো এখানে কি রয়েছে? এটা কিন্তু ইথাইল গ্রুপ, আমরা কিন্তু জানি। C2 মানে ইথ, মানে ইথাইল। আর C1 মানে একটা কার্বন মানে মিথ বা মিথাইল। সো এখান থেকে কিভাবে বুঝবো? দেখো রয়েছে 1 2, এদিকে থেকে 1 2 3। তাহলে নাম্বারিং এদিক থেকে করবো 1 2 3 4 5। তাহলে 2 নম্বর ঘরে রয়েছে কি? মিথাইল। 3 নম্বর ঘরে কি রয়েছে? ইথাইল। তাহলে প্রথম রুল কি ছিল? সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল। দেখো সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল নিয়েছে। দ্বিতীয় রুল কি ছিল? লোয়েস্ট নাম্বারিং। দেখো 1 2, 2 ব্রাঞ্চ রয়েছে, এদিক থেকেই তাই নাম্বারিং করেছি, ঠিক আছে? সর্বনিম্ন সংখ্যা, লোয়েস্ট নাম্বারিং। এবং তৃতীয় ছিল আক্ষরিক ক্রম। এখানে তোদের কিন্তু আক্ষরিক ক্রম দেখতে হবে। দেখ ব্রাঞ্চগুলোর মধ্যে না একটা মিথাইল, একটা ইথাইল। এবার মিথাইল অ্যালফাবেটিক, ইংলিশে অ্যালফাবেটসে মিথাইলের এম পরে আসে আর ইথাইলের ই আগে আসে ABCDতে। তাই আমরা কিভাবে লিখবো জানি সেটা হেভি ইন্টারেস্টিং। 3 ইথাইল, 2তে আছে কি? মিথাইল, 2 মিথাইল।
5টা কার্বন পেন্টেন। ওকে, তাহলে তারপরেরটা স্যার কি হবে দেখ নিজেটাই কর। 1 2 3 4 5 6, 3-তে আছে ইথাইল আবার 3-তে আছে ইথাইল, তাহলে কি লিখবি বল? 3,3 ডাই ইথাইল, ডাই ইথাইল হেক্সেন। হেক্সেন 6টা কার্বন আছে হেক্সেন। এরপর একটাই যাব আমরা, সেটাই কি করব দেখো অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রচুর ব্রাঞ্চ। স্যার এরকম জিনিস তো আপনি 11-এ দেন না, শিখে নে, শিখতে তো দিব্যি পারছিস, শিখে নে। সো এবার দেখো এদিক থেকে ব্রাঞ্চ হচ্ছে 1 2 3, এদিক থেকে 1 2, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা মানে কি রে? হেপটেন চেন তো, তার মানে টাইটেলটা কি হবে? হেপটেন। তাহলে নামটা কি হবে? নাম প্লাস টাইটেল, আমাদের নাম প্লাস টাইটেল, আমার নাম যেন অভিষেক ঘোষাল, সো নাম প্লাস টাইটেল হয়। নাম কোনগুলো? শাখাগুলোকে বলে নাম, আর টোটাল লংগেস্ট কার্বন চেন, সর্ববৃহৎ কার্বন শৃঙ্খলটাকে বলা হয় টাইটেল। সো দেখো কি বলা আছে, 2-এ মিথাইল আছে, 3-এ মিথাইল আছে, 4-এ মিথাইল আছে, আর 3-এ আছে ইথাইল, 5-এ আছে ইথাইল। তাহলে ইথাইলের ই আগে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী, তাহলে 3,5 ডাই ইথাইল, আর 2-এ আছে, 3-এ আছে, 4-এ আছে 2,3,4 ট্রাই মিথাইল, 7খানা কার্বন চেন, তাহলে হেপটেন। হেপটেন 7খানা কার্বনের চেন, তাই হেপটেন। বোঝা গেল? তাহলে সর্ববৃহৎ কার্বন শৃঙ্খল, সর্বনিম্ন সংখ্যা এবং আক্ষরিক ক্রম কিভাবে আমরা ইউজ করব, এখানে আমি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়েছি। শুধু রুলস বললে তোদের কাছে বোরিং লাগতো, আমি তাই এক্সাম্পলের সাহায্যে তোদের বোঝানোর চেষ্টা করেছি যে কোথায় কি হবে আর কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবি। দরকার পড়লে ভিডিওটাকে আরেকটু স্লো ভাবে দেখে নিতে পারি, স্পিড কন্ট্রোল করে তার সেটিংস থেকে। ওকে, এরপর দ্বিতীয় ধরনের নামকরণ কি? সেটাকে বলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেমিং, দ্বিবন্ধন ত্রিবন্ধন নামকরণ। এবং তা সেটা আমরা কিভাবে করি বোঝা যাক। দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হচ্ছে ব্রাঞ্চ বা শাখার মতোই, তো যত কাছাকাছি থাকে আমরা সেই দিক থেকে গুনবো। যেমন ডাবল বন্ডটা সামনে আছে 1 2 3, তো লংগেস্ট কার্বন চেন হয়ে গেল সিধেটা। আর এখানে নাম্বারিং কোনটা? 1। দেখো যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুটো কার্বনের মধ্যে থাকে, তো যে কার্বনের সংখ্যাটা সর্বনিম্ন হচ্ছে সেই কার্বনের সংখ্যাটাকে ধরবো। দেখ এখানে কি আছে? একের সাথে যুক্ত, তাই আমরা 1টাকে ধরবো। ওকে, সো এখানে আমরা কি লিখবো? 3টে কার্বন মানে প্রপ, 3টে কার্বন মানে প্রপ, তো আর 1-এ আছে ইন, তাহলে আমরা লিখবো প্রপ 1 ইন, বা আমরা এরম ভাবে লিখতে পারি প্রোপিন, একসাথে লিখতে পারি প্রোপিন, কারণ 1 হচ্ছে সাইলেন্ট নাম্বার, ইউপ্যাক নামকরণে 1 হচ্ছে সাইলেন্ট নাম্বার। দ্বিতীয় দেখো দেওয়া আছে 1 2 3 4, তাহলে এটা কি লিখবো? বিউট। বিউটে কি আছে দেখো 2 নম্বরে ইন আছে, 3 নম্বরেও আছে, 2 নম্বরে। কোনটাকে ধরবি? 2 নম্বরটাকে, কেন? সর্বনিম্ন সংখ্যা নিয়ম। তাহলে বিউট 2 ইন, বা আমরা এরকম লিখতে পারি 2 বিউটিন, 2 বিউটিন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি লিখবো দেখো 1, আচ্ছা এদিক থেকে বললে 1 2 3 4 3, আর এদিক থেকে বললে 1 2, তার মানে আমরা সর্ববৃহৎ কার্বন শৃঙ্খলটা তো ঠিকই আছে, এটা হচ্ছে সর্ববৃহৎ কার্বন। ব্রাঞ্চের নামের নাম্বারিং এর ক্ষেত্রে কি করব? 1 2 3 4 5, 2-তে আছে মিথাইল গ্রুপ, আর 2 আর 3 এর মধ্যে আছে ইন একসাথে, হ্যাঁ ফিউশন, এটা ফিউশন নেমিং। তাহলে তাতে কি হবে? একটু শক্ত লাগছে জানি, বাট ধীরে ধীরে হয়ে যাবে জিনিসটা। কি বলছে? 2 নম্বরে আছে মিথাইল, তাহলে আগে দেখো ব্রাঞ্চ, আমাদের নাম সবার আগে হয়তো, হ্যাঁ তাই নামটা আগে লিখবো, শাখা মানেই নাম, তার মানে 2 মিথাইল, 2 মিথাইল। তারপর কি হয়? 5টা মানে পেন্ট। তারপর কি হয়? টাইটেল। আমি মনে আছে তোদের দেখিয়েছিলাম ফরম্যাটটা, দেখ নাম প্লাস টাইটেল প্লাস ডবল অর ট্রিপল বন্ড প্লাস ফাংশনাল গ্রুপ। তাহলে প্রথমে নাম তারপর টাইটেল কিন্তু, আর তারপর ডবল ট্রিপল বন্ড বসছে। তাহলে প্রথমে নাম 2 মিথাইল, তারপর টাইটেল পেন্ট, 5টা কার্বন পেন্ট। তারপর দেখো 2-এ ইন আছে পেন্ট,
তার মানে কি 2 ইন, 2 মিথাইল পেন্ট 2 ইন, 2 মিথাইল পেন্ট 2 ইন। এটা করব, দুটো মিথাইল আছে দেখ, ডাইমিথাইল হবে, তাহলে 1 2 3 4 5, তাহলে 2,3 ডাইমিথাইল, ঠিক আছে, 5টা কার্বন পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন। ওকে, তারপর এদিকে যাই, আশা করি বুঝতে পারছো, এটা আইনে এসছি, আইনে, আইনে গেলে কি হবে দেখো, 4টে কার্বন, তার মানে বিউট 2তে 1 2 3 4, 2 এ ট্রিপল বন্ড আছে, কিরম ভাবে লিখবি, বিউট 2 আইন বা 2 বিউটাইন, ঠিক আছে। এরপরেরটা দেখো, ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুটোই আছে, স্যার আপনি একটু বেশি মানে বাড়াবাড়ি করে ফেলছেন না, আরে ঠিক আছে শিখে নে, হয়ে যাবে। সো এখানে দেখো, ট্রিপল এখানে, ডাবল এখানে, এও 2 নম্বরে রয়েছে, এও 2 নম্বরে রয়েছে, কোন দিক থেকে গুনবো, এদিক থেকে, 1 2 3 4 5 6, কেন গুনবো স্যার ওদিক থেকে, কারণ ডবল বন্ড ট্রিপল বন্ডের থেকে বেশি প্রায়োরিটি পায়, প্রাধান্য পায়, তাই জন্য। ওকে, সো লিখলাম, এবার নামকরণটা করব, 6টা কার্বন, তার মানে হেক্স, হেক্স অ্যালফাবেটিক্যালি ইন আগে হয়, 2 ইন, আর 4 এ আইন আছে, 4 আইন, সরি ওয়াই এ নিয়ে হবে, আইন। কি বললাম কথাটা আবার বলি, রিপিট করি, হেক্স মানে 6টা, দেখো 2 এ আছে ইন, ইটা অ্যালফাবেটিক্যালি আক্ষরিক ক্রমে ই আগে আসে, ই, তাই 2 ইন, আর তারপর 4 নম্বরে দেখ আইন আছে, 4 আইন, ঠিক আছে। লাস্ট এটার কি বলা হয়েছে, মিথাইল, তাহলে 1 2 3 4 5, নাও দেখো এখানে কি আছে, এখানে আছে 1 2 3 4 5, আগে ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে, ঠিক আছে। সো 4 মিথাইল, ঠিক আছে, 5টা পেন্ট, 2তে আইন আছে, 2 আইন, 4 মিথাইল পেন্ট 2 আইন, 4 মিথাইল পেন্ট 2 আইন। ওকে, লাস্ট আমরা করে নেব ফাংশনাল গ্রুপ। এইটা করার পর তোরা প্রশ্নবিচিত্রা খোল, তোরা অন্য যে কোনো বই খোল, স্কুলের টেক্সট বুক খোল, টেস্ট পেপার খোল, এবিটিএ ডাব্লিউবিটিএ সব পারবি, সব। ওকে, সব করা পারবি, আমার চ্যালেঞ্জ রইল, সেটা করে দেখ, আমার ভিডিওটা ভালো করে দেখার পর কয়েকটা নামকরণ করে দেখ, তো দেখ সব পারছিস। সো ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ নেমিংয়ে কি হবে, 1 2 3, মাথা রাখবে ফাংশনাল গ্রুপকে কিন্তু প্রায়োরিটি দেবে, হ্যাঁ, ফাংশনাল গ্রুপকে প্রায়োরিটি দেবে, প্রাধান্য দেবে, সবার বস হচ্ছে ফাংশনাল গ্রুপ। সো 1 2 3, 3টে কার্বন, 3টে কার্বন, আর কি ওইক অ্যাসিড, 1 নম্বরে কি আছে, ওইক অ্যাসিড, তাহলে 3টে কার্বন মানে কি, প্রোপ 1 ওইক অ্যাসিড, এটা প্রোপ হবে না, প্রোপেন, তাহলে একসাথে কি লিখি আমরা, প্রোপানোইক অ্যাসিড। ব্যাপারটা কি বলে দিই, এটাকে আমরা কি লিখতাম, যেহেতু সিঙ্গেল বন্ড আছে, প্রোপেন 1 ওইক অ্যাসিড, প্রোপেন 1 ওইক অ্যাসিড, দেখো 3টে কার্বন তো প্রোপেন, আর 1 নম্বরে দেখ ওইক অ্যাসিড আছে, সো ওটাকে একসাথে কিরম ভাবে লিখছি, প্রোপানোইক অ্যাসিড, 1 তো সাইলেন্ট, সবটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দেখো 1 2 3, 2 নম্বরে ফাংশনাল গ্রুপ আছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, প্রোপেন বা প্রোপান, 2 নম্বরে আছে 2 অল, প্রোপান 2 অল। স্যার প্রোপেনের জায়গায় আপনি কেন প্রোপান লিখলেন, এখানেও আপনি প্রোপেনের জায়গায় ওখানে প্রোপানোইকে লিখলেন, ঠিক আছে, কেন বোঝ, একটা ছোট্ট রুলস বলি, এটা হচ্ছে ইংলিশের, এটা ইউপ্যাক নামকরণের না, আমরা পরপর দুটো ভাওয়েলকে বসাতে পারি না, যেমন ধর প্রোপেনের PRO PANE আর অলের ও, ই আর ও দুটোই ভাওয়েল না, সো এখানে লিখতে হয় কি, প্রোপান, ইটাকে কেটে দিতে হয়, যদিও মাথায় রাখবে বাংলাতে আই গেস অতটা চেঞ্জেস হবে না, প্রোপান 2 অল। ওকে, আচ্ছা, এখানে পরেরটা বোঝা গেছে ভাওয়েলের ব্যাপারটা, আমরা প্রোপেনের ই আর এটা ওই এরম ভাবে পরপর বসাতে পারি না, তার জন্য এখানে লিখে প্রোপান 1 উইক বা প্রোপানোইক, যেমনই লিখলাম প্রোপান 2 অল, দুটো ভাওয়েল পরপর বসবে না, লাইক ই ও পরপর বসবে না, এটা রং,
এটা যদি বসারই হয়, যেমন অল ওইক বসার আছে, তাই ইটা কেটে যাবে। প্রোপান হবে, প্রোপেন হবে না, প্রোপেন হবে না, প্রোপান হবে। বিউটেন হবে না, বিউটান হবে। হেক্সেন হবে না, হেক্সান হবে। ঠিক আছে, পেন্টেন হবে না, পেন্টান হবে, এইভাবে হবে। ঠিক আছে, সো এবার এটা 1 2 3 4 চারটে কার্বন, তার মানে কি বিউটান 1L, তার মানে কি বিউটানল, বিউটান 1L, বিউটানল। AEIOU সব কটা ভাওয়েলে পড়ছে, বিউটানল। এবার 1 2 3 দু নম্বরে কি আছে, কিটো গ্রুপ, তার মানে প্রোপেন, আর দুইয়ে আছে ওন, তাহলে প্রোপান টু ওন, সেই ভাওয়েল, হ্যাঁ, ইটা তাই জন্য পড়ছে না। প্রোপান টু ওন বা টু প্রোপানন, টু প্রোপানন। ওকে, এদিকে যাই, জানি মাথার উপর একটু চাপ হচ্ছে, ধীরে 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 দেখ, ধীরে সুস্থে দেখ, ঠান্ডা মাথায় দেখ, লিখতে থাক, আর ভালো করে ভিডিওটা এনজয় করতে থাক। ওকে, আর তারপরই কিন্তু টেস্ট পেপার খুলে বসতে হবে ইউপ্যাক নামকরণ প্র্যাকটিস করবার জন্য, তবেই কিন্তু মাধ্যমিকে 100 আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা দেখো 1 2 3 4 তিনে আছে ব্রোমো, দুইয়ে আছে ক্লোরো। ওকে, এবার ব্রোমো আগে আসে, তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপর কি দেখো বি আগে সি তারপর, আর চারটে, তার মানে বিউটেন। 3 ব্রোমো 2 ক্লোরো বিউটেন। এরা যদিও ফাংশনাল গ্রুপ হয়, কিন্তু এদেরকে ট্রিট করা হয় নাম হিসাবে, তার জন্য এরা না আগে বসে, এদের প্রায়োরিটি এতটাই কম, মানে ফাংশনাল গ্রুপের তুলনায় এদের ক্ষমতা এত কম, তার জন্য এটা আগে বসে, নেমিং এই বসে যায় ব্রাঞ্চ হিসাবে, এদেরকে ব্রাঞ্চ হিসাবে ট্রিট করা হয়, একটা এক্সেপশন ছোট। আর এখানে কি হচ্ছে 1 2 3 4, স্যার কেন? আমি ইচ্ছা করে উদ্ভটগুলো বেশি দিয়েছি যাতে ভালো করে বুঝতে পারিস। ওকে, দেখ 2 নম্বরে মিথাইল গ্রুপ ছিল, স্যার আপনি এদিক থেকে নিলেন কেন? কারণ 1 নম্বরে ফাংশনাল গ্রুপ আছে, আমি তোদের বলেছি ফাংশনাল গ্রুপ সব থেকে বেশি প্রায়োরিটি পায়, তাই তো? তারপর ট্রিপল বন্ড, তার থেকে বেশি হচ্ছে, মানে ফাংশনাল গ্রুপ সব থেকে বেশি, তারপর হচ্ছে ডাবল বন্ড, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর হচ্ছে নর্মাল সিঙ্গেল বন্ড অর অ্যালকিল গ্রুপস। সো তাহলে এখানে কি লিখবো? 3 মিথাইল, চারটে কার্বন আছে, বিউটানল, 3 মিথাইল বিউটেন, বিউটান 1L, তাহলে বিউটানল। ওকে, তো যতগুলো প্র্যাকটিস করালাম ভালো করে দেখে নিস, আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস, আমি আমার মতো করে এফোর্টটা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের একটাই আশা যে মাধ্যমিকে আমরা কিন্তু ভৌত বিজ্ঞানে 100 আউট অফ 100 কিন্তু স্কোর আমরা করবই, সেটা যে করেই হোক, এবং তার জন্য প্রিপারেশনাল যতটা সাপোর্ট দরকার পড়ে আমি কিন্তু তোমাদের করব। সো কিপ লার্নিং, কিপ থ্রাইভিং। ঠিক আছে, চল টাটা।